বন্ধু এই জায়গাটা দেয়া যায় জামু, জায়গাটা অনেক ভয়ানক। আরে হ বন্ধু ঠিকই কইছিস, কিন্তু পার্টি করে যে গাইছি সময় তো বেশি হয়ে গেছে। আর ইন্ডাস্ট্রি তো ভালো রাস্তা নাই কেউ একটা শর্টকাট রাস্তা এনে যা লাগবে বন্ধু, কিছু করার নাই কি? না বন্ধু অন্য রাস্তা দিয়ে যাই। না এটা দিয়ে যা লাগবে, কিছু করার নাই। ইন্দা গেলে আর 2 কিলোমিটার একটা যা লাগবে, ইন্দা তো তোর 1 কিলোমিটার, ওটা বুঝুর লাগবো তো। বন্ধু রে ডরাইতেছে রে, ডরাইতেছে। কি বন্ধু কি হইছে? বন্ধু কি দেখছস? বন্ধু কি দেখছস? আরে এটা কিছু না, এটা কিছু জ্বালা করে বন্ধু আয় পর। তুই বন্ধু পিছে থাক, তুই পিছে থাক, তো ডরাই গেছস বন্ধু। বন্ধু তুই কই? বন্ধু বাবা, বন্ধু তুই কই? বন্ধু কই গেলি তুই? বন্ধু তুই কই গেলি রে বন্ধু? ওই মহল্লার মাঝে একটা আধ্যাত্মিক রহস্যময় এলাকা আছে, যে এলাকায় মানে আধ্যাত্মিক কিছু ঘটনা ঘটে গেছে। তো বিষয়টা হইতেছে কি, ওইখানে 2 যুবক গেছিল, মানে ওই জঙ্গলে প্রবেশ করছিল, যে রহস্যময় জায়গাটা, ওই জায়গাটায় প্রবেশ করার পরে আপনার দেখা গেছে যে ওই জায়গার ভিতরে একটা ছেলের মানে দুইজনই যুবক ছিল, একজনকে মাইরা লাইছে আর একজন মানে মানে কোনো মতো বাইচে ফেরত আসছে। ঠিক আছে, তো আমরা চলেন ওনার সাথে দেখা করি, ওনার সাথে দেখা করে দেখি মানে কোনো রহস্যের উদ্ঘাটন করতে পারি কিনা। আসেন। ওই ভদ্রলোক মনে হয় ওইখানেই বসে আছে। এই ভাই, আপনি কি সেই লোক? ভাই আপনি কথা বলতেছেন না কেন? ভাই আপনি কি এই সেই লোক মানে যার সাথে ওইরকম অদ্ভুত ঘটনা ঘটে গেছে? ভাই কথা তো বলবেন। কোন জঙ্গলে আপনারা পেটাতে দেখছিলেন? ভাই কালি 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 জঙ্গলে। ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই ভাই, জাস্ট 2 মিনিট আমার সাথে কথা বলেন ভাই। ভাই উত্তর দিকে যাও না, উত্তর দিকে যাও না, ওই বাচ্চার না যাও না, ওইদিকে ভয়ানক, ওইদিকে যাও না। আপনি কি কালী জঙ্গলের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাও না, আমার বন্ধু খায় আছে, আমার বন্ধুর খায় আছে, যাও না ওইদিকে, ওইদিকে গেলে ঠিক হইতো না, বুঝলি বা সবাই মরবো, সবাই মরবো। ওই দিন আপনার সাথে যে ঘটনা ঘটছিল, কথা হইতেছে গিয়ে ওই ঘটনা মানে কেমনে ঘটছে আমাদেরকে যদি একটু বলতেন ভালো হইতো আর কি। ওইদিকে যাও না, আমার আমি আমরা ওইখানে যাইতে চাইছি, আমরা কিছু রহস্য উদ্ঘাটন করতে চাই, যেহেতু আপনারা গেলে মরবি, তোরা মরবি, আমাদের সাথে খুবই খারাপ করছে, তোরা মরবি, যাইস না তোরা। আমরা মূলত এইগুলো উদ্ঘাটন করে থাকি, আর আজকে আমাদেরকে ওইটা নিয়ে কালী জঙ্গল তো নাকি। চলেন ওই জঙ্গলের দিকে রওনা দেওয়া যাক। চলেন চলেন। যাইস না তোরা, যাইস না, যাইস না, যাইস না তোরা, বলতেছি যাইস না। ওইখানে যেহেতু আধ্যাত্মিক ঘটনা ঘটে গেছে, তাহলে ওইখানে যাওয়ার দরকার নেই। আরে তুই কি ওই লোকের কথা শুনে ভয় পেয়ে গেছো? তো
ওইখানে আমাদেরকে যেতেই হবে। এর আগেও আমরা অনেক আধ্যাত্মিক রহস্যময় ঘটনার উদ্ঘাটন করছি, যেহেতু করছি এখানে আমাদের কোনো কিছু হবে না, তুই চিন্তা করিস না, আমার সাথে চল। জায়গাটা তো অনেক আধ্যাত্মিক রহস্যময় একটা জায়গা মনে হইতেছে যে এখানে প্রেতাত্মা চলাফেরা করে। তো মনে হয় এখানে ৭৫ বছর আছে। থাকতে পারে, তবে কেমন একটা ভয়ানক যে হবে তা বলে আমার মনে হইতেছে না। কারণ এর আগেও তো আমরা অনেক রহস্যের উদ্ঘাটন করছি, এরকম আধ্যাত্মিক মানে টপিক নিয়ে করছি, রিসার্চ করছি, তেমন একটা মানে মিলে নাই আমাদের সাথে, হয়েছে না এরকম কিছু। তো আচ্ছা যাই হোক, তারপরে যাও, সামনে যাওয়া যাক। জায়গাটা তেমন একটা আধ্যাত্মিক মনে হইতেছে না যে এখানে আমাদের সাথে তেমন কিছু কোনো অঘটন ঘটবে। তো বিষয়টা হইতেছে গিয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আমার সাথে চলেন, সামনের দিকে এগোই, আসেন। এখানে দেখে মনে হয় না তো এখানে কোনো মানুষ চলাচল করে, তো জায়গাটা খুব ভয়ঙ্কর। আসলে বিষয়টা হইতেছে গিয়ে, যেহেতু তাদের সাথে এরকম একটা আধ্যাত্মিক ঘটনা ঘটে গেছে, যে আমরা তো রহস্য উদ্ঘাটন করতে আসছি, মানে এখানে প্রেতাত্মা চলাফেরা করে, প্রেতে আত্মার উপদ্রব। তো আমরা আসলে এখানে জাস্টিফাইজ করার জন্য আসছি, আসলে সত্যি কি এখানে ভূত টুত আছে কিনা এরকম কিছু। যত ভিতরে যাচ্ছি ততই অন্ধকার বাড়ছে, আর ভিতরে যাওয়া উচিত হবে না, চলেন চলে যাই। আরে এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই, এর আগেও তো অনেক রহস্য উদ্ঘাটন করছি, অথবা দেখা গেছে যে এরকম মানে আধ্যাত্মিক রহস্যময় ঘটনা নিয়ে গাটাইছি। তো এরকম তো তুই এরকম মানে ওই সময়টাতে তো এরকম তুই ভয় পাইছস না, আজকে যে এরকম পাইতাছস মনে হইতাছে একদম পেটে মুইতা দিছস এরকম কিছু। কে দৌড় দিল এটা? আরে ধুর বেড়া, এটাকে মানুষ আসছিল, এটা মানে আঁকতে বসছিল। কথা হইতেছে কি সামনের দিকে আগা, দেখা যাক আরো কিছু পাই কিনা। তো এখানে না মানুষ আসে না, এখন দেখি তো মানে মানুষ এখানে ওই সমস্যা মানে হাগু দেয় আর অন্যান্য কাজও চালায়। তো এখানে আমার মনে হয় না যে মানে কোনো রহস্যের উদ্ঘাটন মিলাতে পারবো। তো এখানে কথা হচ্ছে গিয়ে আসছি যেহেতু, মানে আশেপাশটা আমাদেরকে মানে রহস্যের জন্য উদ্ঘাটন করতে হবে, ঘুরে ফিরে দেখতে হবে। তো এখানে আসা হচ্ছে। এত ভয়ঙ্কর একটা জায়গা, এই জায়গায় মানুষ এসে হাগু করে, ব্যাপারটা কেমন জানি লাগতেছে আমার। তো আসলে বিষয়টা হইতেছে গিয়া, মনে হয় মানুষ মাঝে মাঝে আসে, ওই ঘটনা হয়তো বা দেখা গেছে অনেকদিন আগে ঘটে গেছে। আমি আমার ওটা অবিশ্বাস্য মনে হইতেছে, ওই ঘটনায় মনে তেমন একটা মানে রহস্যময় দেখা গেছে যে, এছাড়াও মানে আধ্যাত্মিক বিরূপ কোনো ঘটনা ঘটে নাই, এরকম কিছু একটা। ওইটা পাগল সাজছে, পাগল সাজাইরা মানে পাগলের বেশ দইয়া মানুষকে মানে ভয় দেখাই যাচ্ছে, মানুষের মনের ভিতরে মানে দেখা গেছে যে যাতে ভয় জাগে এরকম কিছু বিকল্পনা অথবা পরিকল্পনা তার মাঝে আছে, সে মানুষের মাঝে ভয় ছড়াচ্ছে, তার জন্য আর কি। শোনা, অনেকদিন পরে তোমার সাথে জুবেজারে আসছি জুটিয়ে প্রেম করার জন্য। স্যার এখানে আসছিলাম প্রেতাত্মার উদ্ঘাটন করার জন্য, কিন্তু এখানে যা এসে দেখলাম তা তো আর বলা যাইতেছে না। আসছিলাম তো ওই রহস্যময় প্রেতাত্মার মানে রহস্য উন্মোচন করার জন্য, কোনো কিছু মিলল না, মনে হইতেছে মিশন ফেল। এখানে আসছিলাম ভূত উদ্ঘাটন করার জন্য, কিন্তু এখানে যা এসে দেখলাম ভূতের দেখা তো পাইয়া গেছি। এই সেই ভূত? হ্যাঁ, এই সেই ভূত। কথা হচ্ছে গিয়ে মানে এই লোকে কি দেখা গেছে যে মানুষটা এইভাবে ভয়ভীতি দেখিয়ে বেড়ায়, এই লোকই এই ভূতেই দেখাইছে। এটা তো আমার ভূত বলে মনে হইতেছে না। ওই সমস্ত ঘটনা ওই সমস্ত মানুষকে বিশ্বাস করাতে পারলো, আমাদেরকে বিশ্বাস করাতে পারবে না, কারণ আমরা তো সাহসী, ঠিক না? এই সমস্ত লোকদেরকে দেখে আমরা ভয় পাবো না। এই চল তুই দেখি।